আমাদের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে ইনজেকশনের মাধ্যমে। ওই হত্যাকারীদেরকে অনতিবিলম্বে যদি গ্রেফতার না করা হয়, যে জ্বালান জ্বালাই ওদের নিয়ে কথা বলবো না, কাদের নিয়ে কথা বলবো? হ্যাঁ, আমি বলছি, দেখেন একটু কথা সহ্য করেন। 16 বছর আমরা সহ্য করেছি, একটু সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর আমাদেরকে খুনিয়াছিরা কোরআনের মজদান করো কথা বলতে দেয় নাই। আজকে যদি কথা না বলতে পারি, আমাদেরকে টুটি ধরে বাংলাদেশ থেকে বের করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহু আকবার। আমাদের প্রাণপ্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে ইনজেকশনের মাধ্যমে। ওই হত্যাকারীদেরকে অনতিবিলম্বে যদি গ্রেফতার না করা হয়, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের তৌহিদি জনতা মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবারও রাজপথে নেমে পড়বে। এই পক্ষে রাজি যারা দুই কানা হাত তুলে আল্লাহকে দেখান তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল্লাহু আকবার। 16 বছর কি বলতো যে 41 সাল, কত সাল? আরো যারা বলেন তো ভাই, আমি যে এখন কথা বলছি, এই স্টেজ থেকে কি নামতে পারবো? হ্যাঁ, এই কথাটা আমি বলতে পারি, কিন্তু সে বলতো 41 সাল। কত সাল? আরো যারা বলেন 41 সাল। আমার ভাইয়েরা একটা গল্প বলি, রাগ করবেন না তো। এক লোক 7 তলা বিল্ডিং বানিয়েছে। কয় তলা? 7 তলা বিল্ডিং বানিয়ে ওপরের তলায় পাথরি টাইলস দিয়ে একটা কারুকার্য করে কোটি কোটি টাকা দিয়ে খরচ করে একটা ঘর নির্মাণ করেছে। ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, ওই ঘরের মধ্যে একটা 1 লক্ষ টাকা দামের খাট আর একটা কম্বল রেখেছিল। ওই ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, খাটের উপর যখন শুয়ে পড়েছে, কম্বলটা যখন মুড়িয়ে দিয়েছে, ওই ব্যক্তি বলতে লাগলো, আমাকে এই 7 তলা থেকে কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না। বলেন তো ভাইরা, যিনি নামাইতে পারেন ওই 7 তলা থেকে, তিনি কে? আরো যারা বলেন। আমার ভাইয়েরা রাত 9টার সময় অহংকার করলো, কেউ নামাইতে পারবে না, কেউ নামাইতে পারবে না। দেখা গেল সময়ের ব্যবধানে রাত 9টা গেল, 10টা গেল, 11 গেল, রাত যখন 4টা বেজেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ঝাঁকুনি মেরেছেন, ভূমিকম্প মেরেছেন। ওই ভূমিকম্পের ভয়ে এমন জোরে 7 তলা থেকে দৌড় মেরেছে, কখন যে কম্বল লুঙ্গি কম্বলের মধ্যে আটকে গিয়েছে তা টের পাই নাই। কি আটকে গিয়েছে? আরো জোরে বলেন। এক দূরে একেবারে রাস্তায় নেমে এসেছে, নিচের দিকে তাকাই দেখে হেডলাইট সব খোলা। কি খোলা? আরো জোরে বলেন। ভাই, এই বিগত 16 বছর যে জ্বালান জ্বালাই ওদের নিয়ে কথা বলবো না, কাদের নিয়ে কথা বলবো? হ্যাঁ, আমি বলছি, দেখেন একটু কথা সহ্য করেন। 16 বছর আমরা সহ্য করেছি, একটু সহ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর আমাদেরকে খুনিয়াছিরা কোরআনের মজদান করো কথা বলতে দেয় নাই। আজকে যদি কথা না বলতে পারি, আমাদেরকে টুটি ধরে বাংলাদেশ থেকে বের করে দেন। কথা বলেন ঠিক কিনা? 16 বছর আমাদেরকে জবান বন্ধ করে রেখেছিল। যেখানেই কোরআনের কথা হয়েছে, আলেমদেরকে টুটি আটকে দিয়েছিল শয়তানের বাচ্চারা। আজকে সুযোগ পেয়েছি, যদি না কথা বলি, আমাদেরকে আর বাংলাদেশ থেকে বের করে দেন একেবারে। কথা বলেন। আমরা 5 ফুট করে বাংলাদেশে আসি নাই, আমরা আসমান থেকে নাজিল হই নাই, আমরা এই দেশের বৈধ নাগরিক। কথা বলেন ঠিক না? আমাদের অধিকার আছে। কথা বলেন। কোরআনের রাজনীতি নাই। কথা বলেন। সব মানবেন, রাজনীতি মানতে কি সমস্যা? তবু কথা বলেন। ভাই, সাতক্ষীরার মানুষ, আমি রাগ করাবেন না আমার।
আবার ভাইরা রাস্তায় রাস্তায় নামছে কি একেবারে উলাঙ্গ কি আমার ভাইরা বলেন, নিচের দিকে যখন তাকাইছে দেখে একেবারে হেডলাইন সব আগলা। কি আগলা কি আগলা কি আগলা, আরো জোরে বলতে হবে, একেবারে হেডলাইট আগলা। পাশে এক ব্যক্তি ছিল, দৌড় মেরে এসে বলছি ভাই এ অবস্থা হইল কি তোমার? বলছি ভাই আর বলি না, এমন জোরে আল্লাহ তাআলা ঝাঁকুনি মেরেছে, এমন জোরে 7 তলা থেকে দৌড় মেরেছি, তখন যে আমার লুঙ্গি কম্বলের মধ্যে আটকে গিয়েছে তা টের পাই নাই। অতএব বোঝা গেল রাত 9টার সময় অহংকার করেছিল, কেউ নামাইতে পারবে না। সময়ের ব্যবধানে ওই শয়তানকে ল্যান্ত করে উলঙ্গ করে যিনি নামিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? অতএব আমরা ইতিহাস থেকে দেখতে পাই, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের তার কওমদের উপর নির্যাতন নিপীড়ন শুরু করেছিল, আল্লাহ তাআলা ফেরাউনকে যখন ধরেছিল পানিতে চুপিয়ে চুপিয়ে মেরেছিল। কথা বলেন ঠিক না? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন নিপীড়ন করেছিল, ঠিক ওই সময় নমরুদকে যখন আল্লাহ তাআলা ধরেছিল জুতা পিটা করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, ঠিক আমরা দেখেছি বিগত সরকার 16 বছর নির্যাতন নিপীড়ন করেছে আলেমদের উপর। আল্লাহ তাআলা কুলি হাসিনাকে এমন ধরেছে লাশ দুটিয়ে মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা,